আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। বাজান ওই কালো কালো লম্বা পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরাইতে থাকবে। আরে ওদিকে দুনিয়া জোড়া শরীর, ওদিকে নীল রঙের মতো দিঘির মতো চক্ষু দিয়া যখন তাকাইবে, নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজাইর সালাতু ওয়াসসালাম বলবে, ওরে খবিস, আহারে আজীবনের হারে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আহারে আল্লাহ আল্লাহ, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছো, টাকা পয়সা গুছাইয়া বড় লোক হইছো, অমুক হইছো তমুক হইছো, আমার মালিকের দেওয়া নেয়ামত খাইয়া তুই দুনিয়ায় বাঁচছ, আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলা যখন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই নাফরমান রূহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা টাইনা টাইনা সেইরা নিয়ে চইলা যাবে। এখন আমার বাজানদেরকে বলবো, এখন তাকাইয়া দেখো, নাফরমান দেখবে জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলতেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা ঘোরাইয়া ঘোরাইয়া নাফরমানের দিকে তাকাইয়া আছে। এই অবস্থা দেখে তো রূহ 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, রূহ তো তার বের হইতে চাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আর একটা জ্যান্ত খাসি বকরির চামড়া খুললে যেই কষ্ট, তার সে শতগুণ কষ্ট নাফরমানের রূহ কবজে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে। আল্লাহ 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 ও আল্লাহ। আর যদি দিনদার হইয়া বাজান মউতের বিছানায় শুইতে পারো, আরে মায়ের বুক যখন সন্তান দুধ পান করে, মায়ের দুধ বুকের থেকে বাইর হইয়া গেলে মা যেরকম অনুভব করতে পারে না, এরকম হারে মুমিন বান্দা বান্দীদের রূহ এইভাবে বের হইয়া যাবে। আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য কবুল করিয়া না। যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেলে, বাজান সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল, আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। যদি মুসলমান না হইয়া যদি মৌতের বিছানায় পাটখানা ভাসাও, এখন তাকাইয়া দেখো, তোমাকে 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, এরপরে বড়ই পাতা গরম কইরা তোমাকে গোসল করাইবে। স্বপ্নের রূহ দেখতে আসে, বলতে তো কিছু পারে না। এরপরে তোমাকে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাইয়া কান্দে করিয়া কবরে নিয়ে রওনা করবে। আর এখন বলে, ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? হে আমার সন্তান, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আখারে কবরের পাশে যখন নিয়ে রাখবে, দেখে কবরের ভিতরে সাপগুলা হা করে তাকাইয়া রইছে। আরে দেখে কেউ আমার কথা শুনে না, গুরুত্ব দেয় না।
কবরের ভিতরে দুইজন লাফ দিয়ে নাইমে যাবে। এরপর ওকে ধরাধরি কইরা কবরের ভিতরে যখন নামাবে, আরে শেষ ব্যক্তি দোয়া করে যখন উঠবে, তখন আল্লাহু আকবার নাফরমানের রূহ খপ করে তার পা জড়াইয়া ধরবে। ভাই তোমার পা ধরছি, আমাকে একা রাইখা যাইও না। আল্লাহ আল্লাহ। কেউ তার কান্না শোনেও না, মায়াও লাগে না। এরপরে দেখতে আসে বাঁশের ছাউনি শুরু হয়ে গেল। এইবার বরফের পর বরফ দেওয়া শুরু হয়ে গেল। এরপরে মাটির পর মাটি, কবর অন্ধকার হইয়া আসতে আসে। এখন তাকে কোনো উপায় পায় না, কেউ তো আমার কথা শুনলো না। এখন দিক বিদিক হারাইয়া এখন আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলবে, ওরে নাফরমান, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত খাইয়া আমার হুকুম মানে নাই। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই মাহফিলে যখন মালিক নিয়ে আসছেন, দিন কিন্তু পরিপূর্ণ। দিনের ভিতরে আমার মালিক পুরা ঢুইকে তারপর মরার জন্য বলছেন। বাজান, ভালো করে পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া আছে, দিন আর দিন আল্লাহর ফজরে তাদের দেল নেকের দিকে ঝুঁকতেছে, গুনার থেকে ফেরতেছে। আমি বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না বাজান, আমাদের উদ্দেশ্য হইল ইমানকে মজবুত করা, নেক আমল কইরা আমার মালিকের হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে রওনা করা লাগবে। যাদের চরমনের তরিকা ভালো লাগে আজকে তাওবার ভিতরে নিয়াত কইরেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তার কাছে মুরিদ হইয়া গেলাম। আর যাদের চরমনার তরিকা ভালো লাগবে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, চোখে পানি নিয়ে কবরে রওনা করেন। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন। মালিক আপনি তাকাইয়া দেখেন, বন্দাবান্দিরা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। আমার দয়ার মালিক দয়া করে আমাদেরকে মাফ করে দেন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ ছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।